আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে সকালের ভিডিও। কালকে আমি একটু বাহিরে গিয়েছিলাম। আসার সময় বাসার জন্য এটা সেটা কিছু খাবার আনছি। বাহিরে একটা কাজে গিয়েছিলাম। কে জানতো হঠাৎ করে এত ঝড়ে বৃষ্টি হবে। যদি জানতাম এরকম ঝড়ে বৃষ্টি হবে তাহলে ঘর থেকে আর বের হতাম না। মেইনলি আমি গিয়েছিলাম আমি যে জামা কাপড় বানাই সেই টেলার্স এর কাছে জামা কাপড় বানাতে। যাই হোক, বাসায় ফেরার পথে আমি আমার বাবার জন্য বার্গার আর বাসার জন্য পেটিস, রুটি এগুলো এনেছিলাম। এটা হচ্ছে সকালবেলা আমার বাবাইকে আবার বার্গার গরম করে দিয়েছি, আমিও পেটিস খেয়েছি। আমরা মা ছেলের নাস্তা সকালের এগুলো ছিল। আর এটা হচ্ছে বারান্দার অবস্থা, এগুলো আমি সবকিছু পরিষ্কার করেছি। আমার বারান্দার যে একটা অবস্থা হয়ে গেছিল, যাই হোক তারপর এখানে আমার আম্মু রান্না বান্না করছে দুপুরের জন্য সাজনার ডাল, ভেন্ডি ভাজি আর হচ্ছে করলা ভাজি, তারপর হচ্ছে লাউ শাক ভাজি। এই লাউ শাক আর হচ্ছে সাজনা সেটা আমার একটা দাদি এনে দিয়েছে, সকালবেলা এসেছিল আমার আম্মুর সাথে কথা বলতে। সেই দাদি আমার আম্মুকে লাউ শাক আর হচ্ছে সাজনা এনে দিয়েছিল। আজকে এগুলোই রান্না বান্না করেছে। আমার কাছে লাউ শাক ভাজি আর হচ্ছে ভেন্ডি ভাজি এই দুইটা অনেক ফেভারিট। এই দুইটা হলে বা একটা হলে আমার আর কিছু লাগে না। আমি সাজনার ডাল খেতে একদম পছন্দ করি না, আমার বাসার সবাই খায়। এখানে আমার বাবাই ফ্রিজ থেকে টমেটো কাটা এক পিস আমাকে দিয়ে বলে, আম্মু আমাকে ভাত খাইয়ে দাও। এখন সে গাড়ি চালাচ্ছে আর আমার কাছ থেকে একটু একটু করে ভাত খেয়ে যাচ্ছে। আসলে আমার বাবাইয়ের যখন যা ইচ্ছা করবে তখন তাই করবে। এটা হচ্ছে তার পরের দিন। আমি এতক্ষণ শুয়েছিলাম, আমার আম্মু তালের বড়া ভাজতেছিল। সেই তালের বড়ার স্মেল আমার নাকের মধ্যে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেলাম। এখন দেখি আম্মু সত্যি সত্যি তালের বড়া ভাজতেছে। এই সিজনে তালের বড়া কিন্তু খেতে অনেক মজা, কিন্তু তাল কিন্তু এই সিজনে নাই। এই তালগুলো আমার আম্মু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিল, সেখান থেকে নামিয়েই আম্মু তালের বড়া বানিয়েছে। তারপর আমার আম্মু রাতের বেলা টুনা মাছ ভুনা করছে। টুনা মাছ ভুনা খেতে কিন্তু অনেক মজা। এই মাছটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। ইনশাল্লাহ এই মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।